দর্শক, মানিক মিয়া এভিনিউতে কিন্তু হাজারো মানুষের ঢল আপনারা দেখতে পাচ্ছেন। যাকে ওসমান হাদি তার আদর্শ মনে করত, আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছড়ায় উঠে আছি একা, চির উন্নতশীল। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন শরীফ ওসমান হাদিকে এক সপ্তাহ 168 ঘন্টা আগে গুলি করা হয়েছে। এখন পর্যন্ত কি তার খুনিকে গ্রেফতার করা হয়েছে? সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কি খুনিকে গ্রেফতারের ব্যাপারে আপনাদেরকে আশ্বস্ত করা হয়েছে? তারা কি এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছে যে খুনি কোন জায়গায় রয়েছে? আমরা স্পষ্ট মনে করছি যে এখানে খুনি একজন নয়, এখানে পুরো একটা খুনি চক্র কাজ চলছে। আমরা ইনকিলাব মঞ্চ এবং তার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী এবং পুরো খুনি চক্রকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খুদাবক তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে। যদি তারা জানাতে না পারে তাহলে তাদেরকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। ইনকিলাব মঞ্চ কোনোভাবেই শরীফ ওসমান হাদির রক্তকে দিতে নতুন বাংলাদেশের সাংস্কৃতিক ন্যারেটিভ নির্মাণে শরীক হওয়ার জন্য প্রতিষ্ঠা করেছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার। বাংলাদেশের সর্বভৌমত্ব বিরোধী খুনিরা 12 ডিসেম্বর দুপুরে জুমার নামাজের পরপরই তাকে গুলি করে 18 ডিসেম্বর 2025 রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শাহাদত বরণ করেন বীর ওসমান হাদি। ওরা ওসমান হাদিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, আর ওসমান হাদি হয়ে উঠলেন আমাদের সবচেয়ে বড় প্রতীক, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। ওনার মাগফিরাত করুন এবং বেহেশতের অসংখ্য নাজমে আদর দিয়ে আল্লাহ তাকে সম্মানিত করুন। আমিন। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেদ। আসসালামু আলাইকুম। আমরা কি এখানে কান্নার জন্য এসেছি? আমরা এখানে কিসের জন্য?